অভিযোগ উঠছে রাজু নস্কর সমাজ বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছে। এক নজরে আপনাদের দেখাবো রাজুর বিরুদ্ধে অভিযোগগুলো ঠিক কি রয়েছে। 2023 সাল বেলেঘাটায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রাজুর অফিস থেকে গুলি চালানোর অভিযোগ ওঠে। উদ্ধার হয় পিস্তল। 2022 সালে কারখানায় টিনের বরাত না পেয়ে ব্যবসায়ীকে মেরে হাসপাতালের গেটে ফেলে যাবার অভিযোগ ওঠে। 2021 সাল বেলেঘাটায় পুকুর বোঝানোর অভিযোগ। পুরসভার এফআইআর এর নাম থাকে রাজুর। 2020 সালের দিকে চোখ রাখা যাক। বেলেঘাটার গান্ধী ময়দান ফ্রেন্ড সার্কেলে বোমা বিস্ফোরণে উড়ে যায় ক্লাবের পাঁচিল। নাম জড়ায় ক্লাবের সভাপতি সেই রাজু নস্করের। 2014 সাল বিধাননগর পুরসভায় সাংবাদিকদের লক্ষ্য করে ইট বৃষ্টি। 2014 সালে আরো একটি ঘটনা ঘটে। চৌরঙ্গী কেন্দ্রের উপনির্বাচনে বিরোধী দলের মহিলা কর্মীকে রাস্তায় ফেলে মারধর করে রাজু নস্কর, এমনটাই অভিযোগ। পুলিশকে নিরপেক্ষভাবে এটা তদন্তের মধ্যে যেতে হবে এবং যে সেকশন অফ ল যেটা দরকার আছে, যেইভাবে তার বৃদ্ধা মাকে মেরেছে, বৃদ্ধা মাকে কোপ মেরেছে কিংবা যার পরপর ঘটনাগুলো হয়েছে, তার লঘু সেকশন নয়, অ্যাকুরেট সেকশনে কেস লিখে তার এগেনস্টে ব্যবস্থা নিতে হবে, যাতে আইনের শাসন প্রতিষ্ঠিত হয় তার ব্যবস্থা করতে হবে। তৃণমূল আজকে তৃণমূলের রক্ত পিপাসু হয়ে উঠেছে। যদু বংশ এমন করেই ধ্বংস হবে। রাজু নস্কর সে নিজেকে ভাবে বেলেঘাটার মুখ্যমন্ত্রী, একটা ব্র্যান্ডেড ক্রিমিনাল। পুরোটাই মালতোলার লড়াই। এর আগেও এদের মধ্যে অনেক সংঘর্ষ ঘটেছে। যে মার খায় সে সাধু পুরুষ হয়ে যায় এমনটাও নয়। এরা সকলেই আসলেই তোলাবাজ। মানে আরো কয়েকটা আছে, তার মধ্যে এই রাজু নস্কর সে হচ্ছে মানে কিংপিন। এদিকে আরো একটি বড় খবরে চোখ রাখবো। রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হরিণঘাটা ক্যাম্পাসে ক্লাসরুমের মধ্যেই মালাবদল হয়েছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে। বিতর্কের মুখে এবার পদত্যাগ করলেন অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র। সুমন, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, বেনজির ঘটনার সাক্ষী হতে হয়েছিল। ক্লাসরুমের মধ্যেই মালাবদল ছেড়েছিলেন, সিঁদুরদান প্রক্রিয়া হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে বারবার অভিযোগ উঠেছিল। তখন তিনি সাফাই দিয়েছিলেন এই অধ্যাপিকা যে এটা একটা প্রজেক্টের অংশ ছিল, কিন্তু তদন্ত কমিটি তদন্ত করে দেখেছে যে এটা কোনো প্রজেক্টের অংশ নয়, বরং নিছক তামাশার জন্য এই কাজ করা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে চলেছে বিশ্ববিদ্যালয়, তার আগেভাগেই কিন্তু পদত্যাগ করে দেন এই অধ্যাপিকা। যদিও কর্তৃপক্ষ সূত্রে আমরা জানতে পারছি তিনি পদত্যাগ করলেও তার পদত্যাগ পত্র গৃহীত হয়নি। তার বিরুদ্ধে যে তদন্ত কমিটির রিপোর্ট জমা পড়েছে সেটা দেখে ডিসিপ্লিনারি কমিটি তার এগেইনস্টে অ্যাকশন নেবে। ধন্যবাদ সুমন, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুমনের সঙ্গে। এই একটা ড্রামা ক্লিপ, মানে একটা ফ্রেশার্স পার্টিতে অনেক কিছুই হয়, নাচ হচ্ছে, গান হচ্ছে, ড্রামা হচ্ছে, বাট শুধু পার্টিকুলারলি একজন ড্রামা ক্লিপটাকে নিয়ে ভাইরাল করেছে। তো এটা খুবই, আই উড সে এটা খুবই নোংরা ব্যাপার, বাজে ব্যাপার। এটা না ভেবে যে অবভিয়াসলি এটাতে আমারও ক্যারেক্টার অ্যাসাসিনেশন হচ্ছে, তার সঙ্গে সঙ্গে বাচ্চাগুলো আছে, বাচ্চাগুলোর ক্যারিয়ার আছে, ফিউচার আছে, এবং সেটাও না ভেবে সে নিজের মতন স্টেপ নিয়েছে এবং একটা নর্মাল ড্রামা ক্লিপকে ভুলভাবে, বাজেভাবে, নোংরাভাবে প্রেজেন্ট করা হয়েছে। सफेद 500 ग्राम